আমি আর আমার ছেলে দুজনে মিলে কলকাতায় অবসর সময় গল্প করি। আমি ওকে বলি, বাবা একটু গল্প বলো। ও বলে, কিসের গল্প বলবো বলো? আমি বলি, আচ্ছা শঙ্করপুর বেড়াতে গেছি তার গল্প বলো। ও বলতে থাকে, আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রেস ফ্রেস পরে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। যেতে 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 মাঝ রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করলাম কোনো একটা ধাবাতে। আমরা যে ধাবাটাতে ব্রেকফাস্ট করি ওই ধাবাটাতেই ব্রেকফাস্ট করলাম। তারপরে আবার গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম শঙ্করপুরে। এসেই আমরা আমাদের যে হোটেল, সেই হোটেলে ঢুকে তাড়াতাড়ি সব ব্যাগপত্র রেখে আমরা হাঁটতে বেরিয়ে পড়ি। এবারে ওর তো এই গল্পটা, এই গল্পের মধ্যে আসলে শঙ্করপুরে ওর আমার দুজনেরই আসতে খুব ভালো লাগে। তার কারণটা হচ্ছে এইখানে এত সুন্দর চারিদিকটা, আর চারিদিকে ঝাউবন। ও বলতে থাকে, তারপরে আমরা হাঁটতে থাকি জিনিসপত্র রেখে আমাদের যে হোটেলে। আর এই যে হাঁটার রাস্তাটা, এটাও বলি, হাঁটার রাস্তাটাও খুব সুন্দর। এই হাঁটার রাস্তার দুধারে ঘন জঙ্গল, জঙ্গল মানে ঝাউবন, কিন্তু এতটাই ঘন সেটা সত্যি জঙ্গলের মতন লাগে। আমাদের হাঁটতে 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 আমরা এগোতে থাকি। আর এই রাস্তাটার সৌন্দর্য হচ্ছে আঁকা বাঁকা পথ, সেই পথটা চলে গেছে একদম সমুদ্র পর্যন্ত, দুদিকে ঝাউবন। ও বলতে থাকে, তারপরে আমি আর তুমি হাঁটতে শুরু করি। ডান দিকে খট 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 করে লঞ্চ তৈরির আওয়াজ। সবসময় যদিও লঞ্চ তৈরি হয় না, কিন্তু আমরা যতবার এসেছি ততবারই দেখেছি যে লঞ্চ তৈরি হচ্ছে, যে লঞ্চগুলো সমুদ্রে যায় মাছ ধরবার জন্যে। আমরা প্রতিবার যে রুমটায় থাকি, এবারও সেই রুমটাতেই উঠেছি। সুন্দর ব্যালকনি। ও বলতে থাকে, তারপরে তো আমরা হাঁটতে 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 সমুদ্রের দিকে যাই। এই রাস্তাটার মধ্যে মজাটা হচ্ছে যে অনেক রকম কিছু দেখা যায়। একদিকে যেমন লঞ্চ তৈরি হচ্ছে, উল্টো দিক থেকে সমস্ত জেলেরা, ছেলেরা মেয়েরা সব হাসছে। এখানকার লোকাল যারা হয় তারা খেতে আসছে, নাহলে তারা বাড়ি ফিরছে। ওইটা ছিল আমাদের হোটেল যেখানে আমরা উঠেছি। আর এইটা হচ্ছে ফিশারিজের, যেখানটাতে মাছ আসে ট্রলারে করে বা লঞ্চে করে মাছ আসে, সেই জায়গাটা। এর ভিতরটা অনেক বড়, মাছ লোডিং আনলোডিং হয় এখানে, এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। এই সেই দোকান, পরপর দোকানগুলো, যে দোকানে সব জেলেরা আসে, এসে ভাত খায়।
ও বলে। আমরা তারপর এখান থেকে একটা জলের বোতল কিনলাম, একবার আমলকি খেলাম, কাঁচা আমলকি লেবুতে ভেজানো, অর্ধেক করা, মাঝখানের বিচিটাকে বের করে দেওয়া। চারিদিকের পাখির ডাকগুলো কত সুন্দর লাগে। আর একটা মজার জিনিস হচ্ছে এখানে, সেটা এখন পাওয়া যাচ্ছে না, বিকেলবেলা পাওয়া যায়, সমুদ্রের হাওয়ায় গাছের পাতার শিরশির করা আওয়াজ। এই রাস্তা দিয়ে হাঁটা, এইটাই একটা বিশেষ রকম আকর্ষণ এই জায়গাটাতে আসার। তার জন্যই বোধহয় আমরা শঙ্করপুরে বহুবার এসেছি, বছরে 2বারও এসেছি আমরা। এই যে বাঁদিকে ঝাউবনটা, এই ঝাউবনের ভেতর দিয়ে হেঁটে একদম শঙ্করপুরের অন্য দিকটায় চলে যাওয়া যায়, যেটাকে আমরা বলি নিউ শঙ্করপুর। এই যে যেখানে জাহাজ না, ট্রলারগুলো রাখা আছে, এরা মাছ ধরে নিয়ে এসে ওই যেখানে আমরা দেখলাম আনলোডিং হয়, ওইখানে গিয়ে ওরা মাছগুলোকে ফেলে। এখন এগুলো সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এইখানেই নতুন এই ট্রলারগুলো তৈরি হয়। আর যখন ট্রলারগুলো তৈরি হয় খুব সুন্দর লাগে, খট 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 করে আওয়াজ হয় কাঠের মধ্যে পেরেক পোতে, সেই আওয়াজটাও যেন কেমন অন্যরকম। ঝাউবনের ফাঁক দিয়ে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। সমুদ্রের আওয়াজও পাচ্ছি। ট্রলারগুলো দেখা যাচ্ছে ডান দিকে। এবার গাছের পাতার আওয়াজগুলো পাওয়া যাচ্ছে, শিরশির করা আওয়াজ পাওয়া যাচ্ছে। যত সমুদ্র দিকে এগোচ্ছি, সমুদ্রের জলের আওয়াজ, গাছের পাতার শিরশির করা আওয়াজ, দুটো মিশে যায়। কত রকমের পাখির আওয়াজ আছে।
সমুদ্রের জলে রোদ পড়ে চিকচিক করছে। এই দোকানগুলো প্রতিবারই জায়গা পরিবর্তন করে। বছরে একবার করে এলেও অথবা দুবার করে এলেও দেখেছি যে জায়গা পরিবর্তন হয়েছে। সমুদ্র এত বেশি এই পাড়গুলোকে খাচ্ছে, সমুদ্র তো খাচ্ছে না, পাড়গুলোর ভিতরে আমরাই নতুন কিছু তৈরি করছি, চেষ্টা করছি যাতে না খায়। সেটা তো হয় না। তাই প্রতিবারই এসে দেখেছি সমুদ্র বাধ্য করেছে এদেরকে নতুন জায়গায় যেতে। এসে গেলাম সমুদ্রের ধারে। ওই দিকে দেখা যাচ্ছে নিউ শঙ্করপুর। সমুদ্রের ধারে বসার জায়গা করা হয়েছে। এই জায়গাগুলো প্রতিবারই এসে দেখেছি জায়গা পরিবর্তন করেছে। সমুদ্রের থাকতে দেয়নি একই জায়গায়, কারণ আমরাই তো সমুদ্রের ভিতরে ঢোকার চেষ্টা করেছি, সমুদ্রের জায়গা আমরাই নিয়ে নেওয়ার চেষ্টা করেছি। রোদ পড়ে চিকচিক করছে সমুদ্রের জল। আমাদের শঙ্করপুরে আসতে ভালো লাগে, তার বড় কারণ এখানে টুরিস্ট কম। দীঘার মতন নয়, যেখানে একদম গায়ে গায়ে লেগে কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে ঘুরে বেড়ানোর মতন দল বেঁধে লাইন দিয়ে হেঁটে হেঁটে যাওয়া সেরকম নয়। ঠিক এই কারণেই আমাদের শঙ্করপুরটা বেশি ভালো লাগে। এখানে এসে আমরা ঘুরে আসি, দীঘাতে চলে যাই, মন্দারমণি চলে যাই। মন্দারমণির বীজটা আমাকে আরও বেশি টানে না, আমাদের আরও বেশি টানে না একটাই কারণে, বড় বেশি সবুজের
সবুজ নেই বললেই চলে সেখানে। যে কারণে আমরা বারবার শঙ্করপুরে আসি। এখন ভাটা। আমার ছেলের শঙ্করপুরের গল্প।